তারা তো ডাক্তার মশাইদের কাছে এখানে এসে তাদের সাথে আগের থেকে আমাদের কথা ছিল, ওখানে এসে তারা জানান দিয়ে 10 মিনিটের মধ্যে আবার চলে যাবে, তাদের প্রতিনিধি পাঠান চলবে এরকম একটা কথা ছিল। কিন্তু তারা ওইখানে আধা ঘন্টার মতো থাকার পর পরে আর যাবে না, যেহেতু যাবে না তখন আমরা হচ্ছে ডিসকাস করার জন্য আমরা চেষ্টা করেছি, বা ওইখানে আমরা ওই যে ওয়াটার আমরা পুশ করে আপনার ঠেলে 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 নিয়ে গেছে, যেহেতু তারা একসময় বিডিআর ছিল সশৃঙ্খল বাহিনীর সদস্য। আমরা কিন্তু তাদের উপরে খুব বেশি হার্ড হওয়ার চেষ্টা করি না যে বন্ধুটাকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার জন্য, ওইভাবে নিয়ে গেছে। এখন যান চলাচল স্বাভাবিক, রাস্তা ফ্রি। এখন ওরা জীবনের দিকে হয়তো যে চলে যাচ্ছে আর কি, হয়তো শহীদ মিনারে বা শাহবাগের কোথাও একটা নিরিবিলি জায়গায় যাবে, এই হচ্ছে অবস্থা সর্বশেষ। আর আপাতত সমস্যা এগুলো গেলে অনেক লোকজন, ওদেরও তো প্রায় 1200-1500 মতো ছিল, এখানে ধাক্কা দিতে গেলেও অনেক সময় ঝামেলা হয়েছে। আমরা কয়েকজনকে মনে হয় আপাতত করাও হয়েছে, আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে, আমিও হয়েছি। এখন এই আর চৌঠা অক্টোবরে যে ভূমিকা ছিল উনি চেষ্টা করছে, আমাদের জন্য অনেকবারই চেষ্টা করেছে উনি প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে দেখা করার, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করেছে। আপনাদের কতজন আটক করা হয়েছে? আমাদের প্রায় 10 থেকে 15 জন লোক আহত আছে, 4 থেকে 5 জন লোক গ্রেপ্তার আছে। আমরা আমাদের এই লোকগুলোকে মুক্তি দিতে হবে, সেটা আমাদের কাছ থেকে ডিসি মাসুদ স্যার দায়িত্ব নিয়েছেন যে আমাদের যাদেরকে ওনারা গ্রেপ্তার করেছেন ওনাদেরকে ওনারা ছেড়ে দেবে। আমরা আশা করব ডিসি মাসুদ মহোদয় সাহেব, উনি ছিল 4 অক্টোবরে বীর পুলিশ, আমি ওনাকে বীর খেতাব দেই, কারণ উনি যেভাবে পাবনায় ছাত্র জনতাকে ঠেকিয়েছে, ওনার সেই অবদান সারা বাংলাদেশের মানুষ স্মরণ করবে। আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের লাগাতার অবস্থান যেটা আছে চলবে, আমাদের কমিটি আছে, আমরা সিদ্ধান্ত নেব। যেহেতু আমাদের অনেক লোকজন হতাহত হয়েছে এবং হতাহত হয়ে মেডিকেল অবস্থায় আছে, আমরা এখান থেকে কোথায় যাব, আমাদের যে নেতৃস্থানীয় লোক আছে তারা সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করেই আমরা 2009 সালের 25-26 ফেব্রুয়ারি আমাদের বাইরে ব্যাটালিয়নের সামারি কোর্টের মাধ্যমে 18,519 জন বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু এই চাকরিটা অনেক বিডিআর মানবতার জীবন যাপন করতেছে। স্যার দেখেন স্যার, আমরা কি অবস্থায় আছি, আমাদের এক মুঠো পেটে ভাত না থাকার পরে অনেক বিডিআর দিন মজুরে কাজ করতেছে, লেবারে কাজ করতেছে, গার্মেন্টসের দারোয়ানগিরি করতেছে। কিন্তু আমরাও আজকে আসছিলাম যে আজকে রাষ্ট্র প্রধান উপদেষ্টার সাথে আমাদের একটু সাক্ষাৎ করাবেন মাসুদ স্যার, কিন্তু মাসুদ স্যার আমাদের আর আগেও কয়েকবার করে আমাদের আশ্বাস দেওয়ার পরেও আজকেও আমাদের সাথে বলছে আপনাদেরকে দেখা করে দেওয়া হবে। কিন্তু কই মাসুদ স্যার, এই যে একটা নাটক পুলিশ আমাদের সাথে যে নাটকগুলো করতেছে, এই পুলিশ ফ্যাসিদ হাসিনার এরা পালিত কুত্তা, এদের অবশ্যই আল্লাহ এদের বিচার করবে। আমরা বিডিআর মজলুম, আমাদের 18,519 জন বিডিআর, আমরা কি অবস্থায় আছি, কোন মানবতার জীবনযাপন করতেছে, আপনাদের কাছে বারবার বলতেছি স্যার আমাদের একটু আলোচনার ব্যবস্থা করুন, আমাদের জানি সঠিক বিচারটা হয়। আমরা চাচ্ছি সঠিক বিচার হোক, নিরপরাধ বিডিআর সদস্যগুলো নিরপরাধ যেগুলো চাকরিতে ফেরত যায় হোক, আর যারা বিডিআর অপরাধ করছে তাদের ফাঁসি 1 বার না 10 বার দেওয়া হোক যদি বিডিআর অপরাধ করে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি বিডিআর কোনো অপরাধ করে নাই, এটা অবশ্যই হাসিনার একটা ছিল, চক্রান্ত ছিল। এই চক্রান্তের মাধ্যমে নিরীহ বিডিআরদেরকে সাজা দেওয়া হয়েছে এবং যে সকল বিডিআর সদস্যরা এখনও জেলেও মানবতার জীবন যাপন করতেছে, কেন তাদের বেকুশি খালাস পাওয়ার পরে কেন তারা মানবতার জীবন করবে? আপনাদের কাছে অনুরোধ, মিডিয়া ভাইদের কাছে অনুরোধ, এই মিডিয়ারা আমাদের এই খবরগুলা কোনো ইতে প্রচার করে না, কোনো টেলিভিশনে পেপারিংয়ে কোনো প্রচার করে না। কেন? আপনাদেরকে ওয়াকার সাহেব আপনাদেরকে বাধা দিছে, এই ওয়াকারের বাধায় যদি হয়, ওয়াকার যদি রাষ্ট্র চালাতে তাহলে উপদেষ্টার কী দরকার, প্রধান উপদেষ্টার কী দরকার, আইন উপদেষ্টার কী দরকার? এই ওয়াকার সাহেবের রাষ্ট্র চালাক। আর আমাদের এখন মানে কোনো উপদেষ্টার সাথে না, আমাদের যুদ্ধ হবে ওয়াকারের সাথে এখন। আসসালামু আলাইকুম। আমার পরিচয়, আমি বিডিআর সৈনিক 42 সাবেক ব্যাটালিয়ন টেকনাফ, আমার বাড়ি সিরাজগঞ্জ। আমি বিডিআরের বেকুশি খালাস পাওয়ার পরেও আমাকে চাকরিচ্যুত করা হয়েছে, আমি জানি না আমার অপরাধ থেকে। আমি দীর্ঘ 27 মাস জেলে ছিলাম, আমি বেকুশি খালাস পেয়েছি।
তারপরেও আমাকে কেন চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে আমি এখনও জানি না আমার অপরাধ। আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম, 42 ব্যাটালিয়ন টেকনাফে থেকে অবস্থান করছি। ওয়াকার সাহেবের সাথে ওয়াকার সাহেব আমাদের সাথে যে কাজগুলো করতেছে ফুল স্টপ কেন দিল? সে কি বিচারক? সে কি রাষ্ট্রপতি? সে ফুল স্টপ দেওয়ারকে? সে বাংলাদেশের একজন কর্মচারী কর্মকর্তা, সে ফুল স্টপ দেওয়ারকে? আমাদের একটা ফুল স্টপ মানি না আমরা। আমাদের অবস্থান ধর্মঘট লাগাতার চলবে যে পর্যন্ত আমাদের সাথে আলোচনা না বলছে সে পর্যন্ত আমাদের আলোচনা চলবে না। আমাদের যুদ্ধ ওইভাবে না, আমাদের যুদ্ধ হবে আইনিভাবে। আমরা তার সাথে এই যুদ্ধ করতে চাই না, আমরা আইনিভাবে যুদ্ধ করতে। সেনাবাহিনীর একজন সদস্য আপনি বলছেন সেনাবাহিনীর যে প্রধান তিনি নাকি বিচার হতে দিচ্ছে না। সেনাবাহিনী যারা জেলখানায় আছে, যে প্রধান যারা তাদেরকে অবিলম্বে মুক্তি চাই। আজকে আমাদেরকে ফুল স্টপ দেওয়ার কারণে আবার আন্দোলন শুরু হয়েছে। মাংস সহ পড়ে গেছে। দেখেন তার এই জুতাটা, সেই লোকটার জুতা আমার হাতি ভাইয়ের জুতা, হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের 12 জন মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের 12 জন মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে অবিলম্বে আমরা তাদের মুক্তি চাই। আর আমরা যাতে আমার যে সব সাথী ভাই এখনো জেলখানায় আছে আমরা তাদেরকে অবিলম্বে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য তাদের বিচারের দাবিতে তারা যমুনার সামনে অভিভূত হয়েছিল। সেই সময় পুলিশের বাধায় তাদেরকে ছত্রভঙ্গ করা দেওয়া হয় এবং তারা অনেকেই অভিযোগ করছে যে তাদের অনেকেই অ্যারেস্ট করেছে পুলিশ। তাদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে, টিয়ার শেল, জল কামানো ব্যবহার হচ্ছে, এরকমটা অভিযোগ করছে কিছু কিছু যারা বিডিআর সদস্য, ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য।